আজকে আমরা দেখব ইনসার্টের শেপের কাজ। এর আগে আমরা পিকচারের কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শেপ নিয়ে আলোচনা করব। আমরা শেপে যখন ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো শেপের স্টাইল দেয়া আছে। এগুলো আমরা বিভিন্ন ডিজাইনের সময় এর ব্যবহার দেখব। কিন্তু আজকে আমরা শেপ নিয়ে কিছু একটা করি। শেপ মানে কোনো একটা ডিজাইনের ছোট ছোট অংশ ধরতে পারি, অথবা শেপের আকৃতিও বলতে পারি কোনো কিছু। দেখুন এখানে অনেক ধরনের শেপের ডিজাইন আছে, বেসিক শেপ, ব্লক আকৃতির শেপ, তারপর হচ্ছে এখানে অনেক ধরনের শেপ আছে। সো আমরা যদি শেপ দিয়ে কোনো ডিজাইন করতে চাই, যখন আমরা কোনো কিছু ডিজাইন করব তখন আমাদের শেপের খুব ব্যবহার হবে। আজকে আমরা শেপ দিয়ে কিছু একটা তৈরি করে দেখি। মনে করি আমরা আজকে শেপ দিয়ে একটা জাতীয় পতাকা তৈরি করি। সেক্ষেত্রে আমাদের শেপের ব্যবহারটা আমরা বুঝতে পারবো আসলে শেপ দিয়ে কি কি করা যায়। আচ্ছা, প্রথমে জাতীয় পতাকার জন্য আমাকে কি দরকার হবে? একটা স্ট্যান্ড দরকার হবে, পতাকার আকৃতির একটা শেপ দরকার হবে, মাঝখানে একটা বৃত্ত দরকার হবে। আচ্ছা, আমরা একটু প্রথমে দেখি। আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা যদি আমি এখানে ক্রিয়েট করি, দেখো এটা আমার পয়েন্ট দিচ্ছে, 5টা 6টা পয়েন্ট দিচ্ছে, যেগুলো থেকে আমি এটাকে ছোট বড় কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন সাইজে আমি নিতে পারবো। প্রথমে আমি শেপটার একটা কিন্তু নির্দিষ্ট কালার আসছে, এখানে ভিতরটা হচ্ছে ব্লু কালার আর বর্ডার লাইনটা হচ্ছে একটা কালার দিচ্ছে। এটা আমরা একটু বিষয়টা আগে দেখি। যখন আমরা একটা শেপ ক্রিয়েট করেছি, এখানে শেপ ফরম্যাট নামে একটা অপশন চলে আসছে। তো এই শেপ ফরম্যাটের মধ্যে কি আছে? শেপের বিভিন্ন রকম শেপের এখানে দেয়া আছে, তারপরে শেপের স্টাইল দেয়া আছে, তারপরে এখানে টেক্সট, শেপের ভিতরে যদি কিছু লিখতে যাই সেটা দেয়া আছে, এখানে অনেক কিছুই দেয়া আছে, শেপের সাইজ দেয়া আছে। তো আমরা যদি এই শেপটার মধ্যে মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে আউটলাইন। শেপটার ফিলের যে কালারটা আছে, এই কালারটা যদি আমরা বিভিন্ন কালারে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে শেপ ফিল কালার চেঞ্জ, এখানে থিম কালার দেয়া আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো একটা কালার যদি আমরা এখান থেকে দিয়ে দেই, লাইক আমি এই কালারটা দিলাম, দেখুন শো করছে এখানে আমাদের কালারটা। এবার এটার কিন্তু আরেকটা জিনিস আছে, হচ্ছে আউটলাইনের কালারটাও যদি আমি দেখি, দেখুন এখানে আমার শেপ ফরম্যাটে যেতে হবে, শেপ আউটলাইনের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমি স্ট্যান্ড বানিয়ে নিই। প্রথম পতাকা এতটুকু সাইজে, এটা লম্বা আর একটু বড় করে নিই, ব্যাস একটু মাঝখানে নিয়ে আসি। এটা হলো আমাদের, আমরা একটা পতাকা করতে যাচ্ছি, যেটাকে আমরা পতাকার স্ট্যান্ড বলতে পারি, পতাকার স্ট্যান্ড। আচ্ছা, এবার আমরা আবার শেপে চলে যাই, ইনসার্ট শেপ থেকে এখানে আমরা একটু ট্রাই করি যে একটা উড়ন্ত পতাকার শেপ আকৃতির কিছু পাওয়া যায় কিনা। এই যে একটা আছে, আচ্ছা এটা নেই, অথবা একটা আছে, এটা নিতে পারি, এটা নেই। এখান থেকে আমরা এই যে একটা শেপ করে নিলাম। শেপটা যদি আমি এটার সাথে একটু লাগিয়ে দেই সমান করে, এবার একটু বড় করে, এবার এটাতে আমাদের কালারটা হচ্ছে ব্লু আছে। সো আমরা যদি জাতীয় পতাকার কথা চিন্তা করি, জাতীয় পতাকার কালার তো ব্লু না, গ্রিন। তো গ্রিন কালারটা আমরা ফিল কালারটা কি করবো, তাহলে গ্রিন করে দিব। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখি, আউটলাইন। আমাদের আউটলাইন কালারটাও কিন্তু গ্রিন, অথবা আমাদের আউটলাইনটা বাদ দিয়ে দিতে পারি। আমরা যদি এখান থেকে আউটলাইনটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা যে নো আউটলাইনে ক্লিক করলে আমাদের আউটলাইনটা বাদ হয়ে যাবে, অথবা আমরা এটা যদি গ্রিন করে দিই, সেটাও আমরা করে দিতে পারবো, দুটাই করতে পারবো। আমরা এটাকে গ্রিন করে দেই, তাহলে আমাদের স্পেসটা একটু বাড়ে। আচ্ছা, এটা গ্রিন করে দিলাম। এবার কি হলো, আমাদের পতাকাটার শেপটা আমরা নিয়ে নিলাম। এখন মাঝখানে আমাদের কি দরকার, একটি বৃত্ত। আচ্ছা, আমরা বৃত্ত আকৃতির একটি শেপ এখান থেকে নিয়ে নিই। যদি আমরা এই যে বৃত্ত আকৃতির শেপ আছে, আমরা এটা একটু বাইরে অ্যাপ্লাই করি। ওকে, এবার হচ্ছে এটা আমরা ভিতরে অ্যাপ্লাই করি। বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই, এরকম। আচ্ছা,
এবারে হচ্ছে এই কালারটা কি করতে হবে, আমাদের রেড কালার করে দিতে হবে। ফিল কালারটা আমরা যেরকম আগে করেছিলাম ওইরকম রেড কালার করে নিলাম। এবার এটাতে কি প্রবলেম আছে, আউটলাইনটা শো করতেছে। আমরা এটার ক্ষেত্রে আমরা আউটলাইনটা হচ্ছে নো আউটলাইন করতে পারি, তাহলে আমাদের এই আউটলাইনটা আর থাকতেছে না। ওকে, আমাদের কিন্তু মোটামুটি একটা পতাকার হয়ে গেছে। এইটাকে আমরা পতাকাটাকে ছোট বা বড় করতে চাই, অথবা এটাকে যদি কোনো পিকচার আকারে করতে চাই, যেমন এখন আমি এটা মাঝখানে আঁকলাম, এই যে মাঝখানে আমি এটা বসালাম, কিন্তু এটা যদি এখন আমার পেজের কোনো একটা সাইডে নিতে হয় সেক্ষেত্রে আমাকে সবগুলো সিলেক্ট করে তারপরে না হলে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে নিতে হবে। কিন্তু সেটা তো সম্ভব না, আমাদের একটা বড় ডিজাইন হলে অনেকগুলো শেপ দিয়ে যদি আমরা একটা ডিজাইন করি সেক্ষেত্রে কিন্তু এরকম এটা একটু টাফ হয়ে যাবে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা একটা গ্রুপ তৈরি করে নিব। এই যে তিনটা শেপ নিয়েছি, তিনটা শেপ মিলে আমরা একটা গ্রুপ করে নিব, তাহলে আমাদের এটা মুভ করতে সুবিধা হবে। গ্রুপ করার জন্য আমাদের যেটা দরকার, একাধিক শেপের মাধ্যমে একটা গ্রুপ তৈরি হয় অবশ্যই। সেক্ষেত্রে আমরা প্রথমে শেপগুলো সিলেক্ট করে নেব। প্রথম ফার্স্ট একটা শেপ সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে, দেখুন এখানে কন্ট্রোল চেপে ধরার পরে কিন্তু আমাদের কার্সারে প্লাস সাইন চলে আসছে। তা আমরা কিন্তু আর একটা শেপ সিলেক্ট করলাম, আর একটা শেপ সিলেক্ট করলাম, দেখুন এবারে আমাদের কিন্তু তিনটা শেপই সিলেক্ট হয়ে গেছে। যে কোনো একটা শেপের উপরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এখানে গ্রুপ, এখান থেকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার সাথে সাথে কিন্তু এটা একটা পিকচার আকারে শো করতেছে। এখন আমি চাইলে এটা মুভ করতে পারবো এবং পুরোটা কিন্তু একটা শেপ হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু এখন আমরা পুরোটাই আমরা ছোট বড় করতে পারবো। এভাবে করে কিন্তু আমরা শেপের অনেক ধরনের ডিজাইনের কাজ করব পরবর্তীতে। তো শেপের ব্যবহার আজকে আমরা দেখলাম। এবার যদি আরেকটু দেখি যে এটা যদি আমরা চেঞ্জ করতে যাই, যেমন আমার বৃত্তটা ছোট করতে হবে, শুধু বৃত্তটা কিন্তু আমরা মাঝখান থেকে ছোট করতে পারবো, এটাতে আমাদের গ্রুপ কিন্তু ভাঙবে না। এবার দেখুন এই যে আমি যদি এখন এটা সরাতে চাই সরাতে পারতেছি। গ্রুপে থাকা অবস্থায় আমরা সিঙ্গেল একটা শেপের কিন্তু আকার ছোট বড় করতে পারবো। এইভাবে করে কিন্তু আমরা গ্রুপের মধ্যে থাকা অবস্থায় কিন্তু আমরা সেটা চেঞ্জ করতে পারতেছি। এবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এটা একটু বড় করলাম, এটা একটু ডানের দিকে নিয়ে আসলাম, এবার বৃত্তটা একটু ছোট করলাম, এবারে কিন্তু এটা পিকচারের মতোই আছে, এটা আমরা পুরোটাই চেঞ্জ করতে পারতেছি। সো আমরা এটা গ্রুপ করে যে কোনো ডিজাইন আমরা একাধিক শেপ নিয়ে কাজ করলে তখন ওটা আমরা গ্রুপ করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে।